আজকে আমি শেয়ার করব কিভাবে পারফেক্টলি পোলাও রান্না করতে হয়। তো প্রথমেই তেলটা গরম করে নিয়েছি এবং হাফ কেজির মতো চাল নিয়েছি, যেগুলো আমি 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিয়েছি আদা কুচি, চাইলে রসুন কুচিও দিতে পারেন, আমি রসুন কুচি দিইনি। এবার হচ্ছে আমি মাঝারি সাইজের একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করব। মশলাগুলো কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ এই হাঁড়িতে বসালে নর্মালি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে। একটু খামখেয়ালি করলেই মশলাটা, পেঁয়াজটা হচ্ছে পুড়ে যায়। তো আমি হচ্ছে ভালো করে এগুলো দাঁড়িয়ে থেকে ফ্রাই করছিলাম। এই যখনই হচ্ছে আমার একটু লাল লাল হয়ে গিয়েছিল, তখনই হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। আমি এখানে সুগন্ধি চাল ব্যবহার করেছি, পোলাওয়ের চাল। তো এবার হচ্ছে আমি এটাকে আবার ভালো করে নেড়ে নিব এবং 2-3 মিনিট নাড়ার পর আমি এখানে একটু কালারিংয়ের জন্য গাজর মিক্স করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে মটরশুঁটিও কিন্তু দিতে পারেন, দিলে কালারটা অনেক সুন্দর আসে। তো এবার হচ্ছে আমি আবারও ভালো করে এগুলো নাড়াচাড়া করব এবং দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ 3টা। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই আগে দিবেন, কারণ লাস্টের দিকে যদি দেন তাহলে না একটা কাঁচামরিচ একটা অন্যরকম একটু ফ্লেভার আসে। তো ট্রাই করবেন এটা ভাজার সময় হচ্ছে দিয়ে দিতে। তো এবার হচ্ছে এগুলোকে ভালো করে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, কারণ একটু নাড়াচাড়া অফ করলেই দেখা যাবে যে এটা বসে যাচ্ছে। একটু রেস্ট দিয়ে কিছু 30-40 সেকেন্ড রেস্ট দিয়ে ভাজতে পারেন। একদম লো হিটে আমি ভেজেছি। যখন আমি কম হলেও 6 থেকে 7 মিনিটের মধ্যে এগুলোকে ফ্রাই করেছি, যতক্ষণ পর্যন্ত মানে মনে হচ্ছিলো যে চালগুলো ভাজা হয়ে গেছে। তো এই পরিমাণে হচ্ছে আমি এখানে গরম পানি দিয়েছি। আমি দেখেন কিভাবে পরিমাণটা দেখাচ্ছি, আমি হাতার প্রায় 4 আঙ্গুলের মতো পানি এক্সট্রা দিয়েছি। পানিটা পরিমাপ মতো না হলে কিন্তু কখনোই ভাতটা সুন্দর হবে না, ঝরঝরে হবে না। তো মেপে নেবেন পানিটা, পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তো এবার হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা এই টাইমে দিলে হচ্ছে খুব ভালো একটা মিক্সিং হয়ে যায়। তো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে নাড়িয়ে নিব। এবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই পোলাওয়ের চালকে ঝরঝরা করতে অনেক বেশি হেল্প করে। যারা একদমই ঝরঝরা করতে পারেন না, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি একটা পলিথিন নিয়েছি, পলিথিন নেওয়ার পর এই হাঁড়ির মুখের উপর পলিথিনটা বসিয়ে দিয়েছি। তার উপর হচ্ছে হাঁড়ির যে ঢাকনা থাকে, সেই ঢাকনাটা বসিয়ে দিয়েছি। এবার এই ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব চেপে, এবং পলিথিনটা ঢাকনার মুখের দিকে দিয়ে দিব যাতে পলিথিনটা কোনোভাবে না পুড়ে যায়। এবার হচ্ছে হাতের কাছে যেটা কিছু পাবেন সেটা দিয়ে হচ্ছে এখানে মুখের মধ্যে রেখে দিবেন। আমার হাতের সামনে গাজর পেয়েছিলাম, আমি গাজরটাই হচ্ছে বসিয়ে দিয়েছি। যাই হোক, এবার হচ্ছে আমি লো হিটে একদম 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব। 10 মিনিট ওয়েট করলেই হবে। তো এবার হচ্ছে 10 মিনিট পর আমি একদম মিডিয়াম আঁচে কিন্তু রেখেছিলাম। এবার দেখেন আমার পোলাওটা কী পরিমাণ একদম পারফেক্ট টাইমিং হয়েছে। একদম পানিটা শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছিল। এগুলো নিচের পানি, একটু মনে হচ্ছে যে পানিটা, কিন্তু এটা যখন আমি আরও 2-3 মিনিট কম আঁচে রেখে দিব, তখন কিন্তু একদম পারফেক্টলি পানিটাও শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ একদম ঝরঝরা হয়ে গিয়েছিল আমার এই পোলাওটা। এবার উপরে আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু অল্প করে ছিটিয়ে দিচ্ছি, এবং এখানে চাইলে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। আমি এমনিতেই একটু তেল বেশি দিয়েছি। পোলাও আসলে তেল একটু বেশি না দিলে আসলে মনে হয় যে ঝরঝরা কম হয়। তো আমি দেখেন এই যে এবার পরিবেশনও করে ফেলেছি সুন্দর করে, একটা লেবু নিয়ে নিচ্ছি সাথে, এবং মাংস দিয়ে হচ্ছে পোলাওটা ট্রাই করব। এভাবে আপনারা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন, যাদের একদমই পোলাও ঝরঝরা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।